24 ঘন্টার মধ্যে যারা অ্যাকিউজ তাদেরকে ধরা হয়েছে, আমরা কাজে দেখিয়েছি। সুতরাং মুখে আমি তোমার পাশে আছি এটা বললে তো হয় না। সুতরাং শুধু উনি নন, সারা গ্রাম আশ্বস্ত। কি বলছেন এই পুরো তদন্তে? বাবা সম্পূর্ণভাবে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর আশ্বস্ত, পুরোপুরি ভরসা রেখেছেন। আমাকে বলতে হলো না, উনি নিজেই বললেন। এবং সারা গ্রাম ওনার উপর বিশ্বাস রাখছেন। আমরা পাশে দাঁড়াতে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে ওনার পাশে দাঁড়াতে এসেছি। যেরকম আগেও দাঁড়িয়েছি, এখনো দাঁড়াচ্ছি। আমার নিজের 12 বছরের একটা সন্তান আসে, আর যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে, তার 11 বছর বয়স। সে বন্ধুর জন্মদিনে যাচ্ছিল। এটা রাজনীতি করার, আমি অন্তত মা হিসেবে আমি করতে পারবো না। কে কি করেছে সে তার বিচার ভগবান করবে। এই সরকারের কঠোর শাস্তি দেবে, কোনো চিন্তা করার নেই। আমরা এখন মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, এটুকু তারা স্যাটিসফাইড, এবং তারা আগামী দিনে এই সরকারের উপর পুরোপুরি ভরসা রাখছে। মুখ্য শাস্তি, সবাই এটাই দেখতে চায় পরিবর্তনের বাংলায়। আমরা অভয়া দেখতে চাই না, আমরা দেখতে চাই যারা যারা আছে তারা শাস্তি পাক। অলরেডি 3 জন অ্যারেস্ট হয়েছে, আরও একজন অ্যারেস্ট নিশ্চয়ই হবে। আজকে মুখ্যমন্ত্রী আসছেন, পুরোপুরি এক্সট্রিম শাস্তি হবে, এটুকু বলতে পারি। তদন্তটা আমাদের সকলের সামনে উনি ডিজি সাহেবকে নির্দেশ দিয়েছেন যে কোনো বায়াসনেস যাতে না থাকে। যারা সত্যিকারের দোষী তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়, আর যারা সত্যিকারের দোষী নয় তাদের এগেনস্টে যেন কোনোভাবে অ্যাকশন না নেওয়া হয়। আমাদের দিক থেকে কোনো অ্যাকশনে খামতি নেওয়া হবে না। নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স মিন্স জিরো টলারেন্স। বিজেপি কেউ মানে আটকানোর চেষ্টা করছে, এই তথ্যটা কি সামনে কেউ এনেছিলেন? বা এই তথ্য অবশ্যই সেই তথ্যটা সামনে এসেছিল, সেটা একেবারেই ঠিক নয়। এটুকুই বলতে পারি যে এই যুগে ক্রাইম করে সে যে দলেরই হোক না কেন কেউ পার পাবে না, আমরা হতে দেবো না। এই বাংলার আইন শৃঙ্খলা আজকে রন্ধে রন্ধে সংক্রামিত। এমন কোনো জাদুকর নেই যে রাতারাতি সব ঠিকঠাক করে দেবে। পশ্চিমবঙ্গ দুর্ভাগ্য, এটা আমাদের অভিশাপ যে পশ্চিমবঙ্গ আজও এই খুন, নারী ধর্ষণ হাত থেকে আজও অব্যাহতি পাচ্ছে না। সরকার যায়, সরকার আসে, কিন্তু বাংলার নারীদের নিরাপত্তা নিয়ে কেউ কখনো নিশ্চয়তা দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়। এর কারণ খুঁজে বার করতে হবে। বারুইপুরের ঘটনার পর আজ সেখানে গিয়েছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা, এবং সেখানে গিয়ে বিদ্রোহী সাংসদরা যারা এনসিপিআইতে যাওয়া সাংসদ থেকে শুরু করে বিতর্কিত তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন বিধায়কেরা, তারা সেখানে গিয়েছিলেন। কেন 3 দিন পরে এলেন, এই প্রশ্নের মুখে তাদেরকে পড়তে হয়। চোর প্রশ্ন তুলে এই বিদ্রোহী তৃণমূল বিধায়ক সাংসদদের বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমার প্রতি যদি তাদের কোনো অভিমান থাকে তাহলে তারা 100 বার আমাকে বলতে পারে। যেরকম ভাবে 1 মিনিটের জন্য আটকাবে, ঠিক সেরকম ভাবে আধ ঘন্টার জন্য ভেতরে ঢুকিয়ে কথাও বলবে। এটা আমাদের বিষয়, তাই তো? দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটা সামনে 4 জন আছে বলে যে 4 জনই আছে সেটা কিন্তু নয়। এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। এখানে যেটা দাবি সেটা হচ্ছে প্রথমত যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে, এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে এই র্যাকেটটাকে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা জনরোষ তৈরি হয়েছিল, যেই জনরোষটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার মানুষ তারা এগিয়ে এসেছেন, তারা প্রতিবাদ করেছেন। কারণ যেই ছোট্ট বোনটির সাথে এই ঘটনাটা ঘটেছে, আমি তার ব্যাপারে যতটুকু শুনেছি সে এখানকার সবার খুব কাছের ছিল। এটা একটা ব্যক্তিগত লস, এটা একটা পরিবারের লস না, এই গোটা এলাকার, এইখানে প্রত্যেকটা মানুষের লস। কাজে এখানে একটা ইমোশন জড়িত, তাই সবাই রাস্তায় নেমেছিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।